99% খামারই ঠিক এক জায়গায় এসে সমস্ত জমানো টাকা পানিতে ফেলে দেয়। জানেন সেটা কিভাবে? আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বারাকা এগ্রো ফার্ম। আপনি কি নতুন একটা খামার দেওয়ার কথা ভাবছেন? তাহলে এই ভিডিওটা না দেখে 1 টাকাও ইনভেস্ট করবেন না, পরে কিন্তু কাঁদবেন। 99% খামারই এক জায়গাতে ভুল করে, সেটা হলো অতিরিক্ত আবেগে পড়ে একসঙ্গে অনেকগুলা গরু অথবা অনেকগুলা ছাগল ক্রয় করে ফেলে, কিন্তু তাদের প্রাথমিক থাকে না কোনো দিক নির্দেশনা এবং কোনো অভিজ্ঞতা, যার কারণে তারা আবেগের বশে ইনভেস্ট করে পরবর্তীতে লাভের তুলনায় ক্ষতির সম্মুখীন বেশি হয়ে থাকে। অনেকেই ভাবেন 10টা গরু কিনবো এবং কয়েকদিনের ভিতরেই লালে লাল হয়ে যাব। আরে ভাই, পশুপালন কোনো ম্যাজিক না। অভিজ্ঞতা ছাড়া প্রথমেই বড় খামার দেওয়া মানে সুইসাইড করা। এজন্য আপনি প্রথমে 2টা থেকে 3টা পশু দিয়ে খামার শুরু করুন। ওদের রোগ ব্যাধি, খাওয়া দাওয়া আর বাজারটা আগে নিজে ভালো করে বুঝুন। যখন অভিজ্ঞতা হবে তখন খামার নিজে থেকেই আস্তে আস্তে বড় হবে। দ্বিতীয় ভুল যে জায়গাতে খামারিরা করে থাকে তা হলো পশুকে সময় মতো ভ্যাকসিন না দেওয়া। একটা ছোট অবহেলা আর আপনার পুরো খামার কিন্তু 1 সপ্তাহে খালি হয়ে যেতে পারে এই ছোট্ট অবহেলার কারণে। এই জন্য যথাসময়ে প্রতি 3 মাস অন্তর অন্তর কৃমিনাশক, প্রতি বছরে অথবা 6 মাস অন্তর অন্তর একবার হলেও পিপিআর ভ্যাকসিন অবশ্যই দিবেন। এতে আপনার ছাগল ও অন্যান্য পশু সুস্থ থাকবে এবং আপনার খামারে অতি দ্রুত লাভ হওয়ার একটা পথ উন্মোচন করবে। এবং আপনি কৃমিনাশক দেওয়ার পরে ছাগলকে বা যে কোনো পশুকে লেবার টনিক দিবেন। লেবার টনিকের মধ্যে যে সমস্ত ফর্মুলা বা যে সমস্ত উপাদান রয়েছে এর মাধ্যমে আপনার পশুর শরীরে অতি দ্রুত শক্তি এবং মাংস যোগাতে সাহায্য করবে, যা অতিরিক্ত লাভ এবং দ্রুত লাভের উৎস হবে। তৃতীয় নম্বর, খাবার দাবারের ব্যবস্থাপনা। অনেকেই খাবার দাবারের ব্যবস্থা ছাড়াই ছাগল, গরু ইত্যাদি কিনে বসে থাকে। পরবর্তীতে ছাগল, গরু এনেছে, পশু এনেছে, এখন সে খেতেই দিতে পারতেছে না, যার কারণে তার ছাগল ও গরু বা পশু আগে যা ছিল তার থেকে আরও শুকিয়ে যাচ্ছে। এই জন্য প্রথমে আপনি আপনার ছাগল ও গরু বা যে কোনো পশুর জন্য খাবার নিশ্চিত করুন, তারপরে আপনি খামারের যাত্রা শুরু করুন। আপনি যদি খামার দেন তাহলে অন্তত তার 30 থেকে 40 দিন আগে আপনি ছাগলের জন্য, গরুর জন্য ঘাস বা যে কোনো খাদ্যের ব্যবস্থা রাখেন, যেগুলা প্রাকৃতিকভাবে হবে। এবং খাবার দাবারের ক্ষেত্রে অতিরিক্ত দানাদার এবং ক্রয়কৃত দানাদার বা দ্রব্যের উপরে নির্ভরশীলতা অবশ্যই কমাতে হবে। নিজের হাতের নাগালে থাকা ধান থেকে বের হওয়া কুড়া এবং অল্প দামের ভিতরে যে সমস্ত চোকল, খোল ইত্যাদি পাওয়া যায় সেগুলা ব্যবহার করে আপনি প্রাথমিকভাবে আপনার গরু ও ছাগলকে দিয়ে তাক বুঝে নেবেন। না হলে অযথায় যদি আপনি বেশি পরিমাণে গরু ছাগলকে দানাদার দিয়ে দেন, দেখা যাবে যে না বোঝার কারণে তারা খেয়েই গেল কিন্তু শরীরে লাগবে না এবং আপনি এতে লাভ করতে পারবেন না। তো ইনশাল্লাহ এই সমস্ত বিষয়গুলো ফলো করবেন।